এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, বগুড়ায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় ঘটনায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছে বলে জানা গিয়েছে। নোনাগঞ্জ থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি এবং তখনই কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে, যার জেরে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন পথচারী। আবার জানি রাখি, বগুড়ায় বাস স্ট্যান্ডে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মলয়। মলয়, ঠিক কি ঘটেছে, কিভাবে এই দুর্ঘটনার কবলে পড়লো বাসটি? মলয়, তোমার কাছে জানতে চাইবো কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, কি কি ঘটেছিল, ঠিক বিস্তারিত জানাও আমাদের। হ্যাঁ সুপর্ণা, দেখো শীত পড়তেই আবারও পথ দুর্ঘটনা কিন্তু শুরু হয়েছে এবং দৃশ্যমানতা কমা এক্ষেত্রে একটা অন্যতম কারণ হিসাবে মনে করছেন ওই এলাকার মানুষজন। কারণ সকালের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই কুয়াশা থাকে, এই কুয়াশার ফলে কিন্তু জেলায় একাধিক দুর্ঘটনা আমরা লক্ষ্য করছি এই কিছুদিনের মধ্যেই। এবং আজও তার এরকমই এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে নদীয়ার বগুড়াতে। সেখানে নোনাগঞ্জ থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে একটি যাত্রী বোঝাই বাস সে সজোরে ধাক্কা মেরে দেয় একটি ইলেকট্রিক পোলকে এবং তার পাশেই ছিল একটি মোটর ইঞ্জিন ভ্যান যাচ্ছিল, তাকেও ধাক্কা মারে। স্বভাবত কারণে ওই ইঞ্জিন ভ্যানের চালক এবং এই বাসের মধ্যে থাকা দুজন মহিলা, একজন শিশু সহ মোট 7 জন বগুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিকভাবে, যার মধ্যে থেকে একজন মহিলা এবং একজন পুরুষকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যাদের পরিস্থিতি এখনো আশঙ্কাজনক। তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুপর্ণা, একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানতে পারলাম যে বাস দুর্ঘটনা ঘটেছে বগুড়ার বাস স্ট্যান্ডে এবং এই দুর্ঘটনায় মোট 7 জন আহত হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে।